স্ক্রাবে পড়ে আছি। আমাদের যত স্মারকলিপি এ পর্যন্ত প্রতিটা উপদেষ্টার কাছে পৌঁছানো হয়েছে। আসলে সচিবদের আর ওনাদের পিএসদের তালবাহানার কারণে আমাদের যৌক্তিকভাবে কোনো উপদেষ্টার সঙ্গে এখন পর্যন্ত বসা হচ্ছে না। আমাদের দাবি যদি অযৌক্তিক হয় আমরা 5 মিনিটে প্রেস ক্লাব ছেড়ে দেব, আর যদি আমাদের দাবি যৌক্তিক হয় তাহলে আমাদের দাবি মেনে নিন, আমরা প্রেস ক্লাব ছেড়ে চলে যাব। কিন্তু এই প্রহসন আগামী 42 দিন ধরে, গত 42 দিন ধরে একের পর এক চলতে আছে। বলতেছে যে প্রশাসনে আজকে ফাইল উঠাবে, কালকে ফাইল উঠাবে, কিন্তু স্মারকলিপিতে আমাদের দেওয়া যে 90 থেকে 94 যারা প্রকৃত করোনাকালীন ক্ষতিগ্রস্ত, ব্যাকডেট বঞ্চিত, এদের এই ব্যাকডেট ন্যূনতম 3 বছর দিয়ে আমাদের ঘরে ফেরার রাস্তা পরিষ্কার করুক। বারবার বলার পরেও কোনো উপদেষ্টা এটা আমলেই নিচ্ছে না। এখন ওনাদের এই 5 জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রক্তের উপর দিয়ে এই উপদেষ্টা পরিষদকে বসানো হয়েছে। আমাদের এই যৌক্তিক দাবি যদি ওনারা মেনে না নেয়, তাহলে আমরা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি, যেহেতু কোনো উপদেষ্টার কানে পৌঁছতেছে না, আমরা চাচ্ছি যে আমাদের এই যৌক্তিক দাবিটা আমরা প্রধান উপদেষ্টার কানে পৌঁছাবো। এই জন্য আমরা যমুনের সামনে অবস্থান নিয়েছিলাম, কিন্তু পুলিশ দিয়ে এই যে অতর্কিত হামলা চালালো, এইটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এর আগে আমরা বিগত 10 তারিখে যখন সচিবালয় অভিমুখে যাই, পুলিশ দিয়ে জল কামান, টিয়ার জেল, এমনকি আমার বোনদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আমাদের ওইখানে থাকতে ভরে দেওয়া হয়েছে, বলতে ধাক্কি করে সরে দিয়েছে। আমরা যদি ওইখানে বললাম যে আমরা 5 মিনিট কথা বলে চলে দেব, আমাদের ওইখানে দাঁড়ানো ভয় কেন, পুলিশ দিয়ে ধাক্কি করে সবারে সরাইছে। আপনারা ভিডিও ফুটেজ চেক করেন, কেউ ওখান থেকে সরে নেই। করোনায় আমাদের 3 বছর বয়স লস হয়েছে। আমরা সরকারের কাছে 3 বছরের ক্ষতিপূরণ চাই। 3 বছরের ক্ষতিপূরণ এটা হিসাব করবে 31শে ডিসেম্বর 2028 সাল পর্যন্ত 1990 থেকে 1994 এর ব্যাচগুলো, চারটা জেনারেশন। আমার এখন 33+ চলতেছে। হ্যাঁ, আমরা 3 বছরের ব্যাকডেট চাচ্ছি, কারণ করোনার সময় আমার বয়স ছিল 27 বছর 5 মাস। করোনায় 30 মাস কোনো সার্কুলার ছিল না, কোনো জব এক্সাম ছিল না। করোনাও শেষ, আমার জব এক্সাম দেওয়ার বয়সও শেষ। আমরা 30 মাস সরকার, মিনিমাম 3 বছর সরকারের কাছে ক্ষতিপূরণ চাই।